আজকের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু বকর আদনান। তোমরা দেখছো এয়ার কমরেড এআরসি। আজ তোমাদেরকে শেখাবো পার সেকেন্ডে কিভাবে লিপ ইয়ার বের করা যায়। তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবে এবং যে সকল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আইকিউ সলভ করতে হয় সেই সকল এক্সামের কোয়েশনে লিপ ইয়ার সম্পর্কিত কোয়েশন চলেই আসে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে লিপ ইয়ার সম্পর্কিত সমস্যাগুলো 5 সেকেন্ডে সলভ করা যায়। তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমরা জানি এক বছর সমান 365 দিন বা 52 সপ্তাহ একদিন। জেনারেলি এক বছরে 365 দিন হয়ে থাকে, কিন্তু যখন বছরটি লিপ ইয়ার হয় তখন এক বছরে হয়ে যায় 366 দিন বা 52 সপ্তাহ 2 দিন। প্রথমেই আমরা দেখে নেই যে আসলে অধিবর্ষ কাকে বলে, অধিবর্ষটা আসলে কি জিনিস। তো অধিবর্ষের সংজ্ঞায় বলা হয়েছে যে বছরকে 4 দিয়ে ভাগ করা যায়। কি দিয়ে? যেই বছরকে 4 দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে লিপ ইয়ার। অর্থাৎ যে বছরে 29 ফেব্রুয়ারি থাকে, যে বছরে 29 ফেব্রুয়ারি থাকে সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। তাই অধিবর্ষ 365 দিনে না হয়ে 366 দিনে হয়। যেমন 2020 সাল, 2024 সাল ইত্যাদি, এগুলো হচ্ছে অধিবর্ষ। তবে যখন শতাব্দী হবে তখন অবশ্যই 400 দিয়ে ভাগ করতে হবে। যখন শতাব্দী হবে তখন 4 দিয়ে না, 400 দিয়ে ভাগ করতে হবে। শতাব্দী বলতে আমরা বোঝাচ্ছি যেই সালে 100 বছর পূর্ণ হয়। অর্থাৎ যেমন 2000 সাল, এখানে 100 বছর পূর্ণ হয়েছে। 1700 সাল 100 বছর পূর্ণ হয়েছে। 1800 সাল 100 বছর পূর্ণ হয়েছে। এখানে 1700, 1800, 2000, 2100 এগুলো হবে শতাব্দী। যেই সালে 100 বছর পূর্ণ হয় সেই সালগুলো হচ্ছে শতাব্দী। আমরা শতাব্দী বলে থাকি। শতাব্দী মানে 100 বছর। আচ্ছা, তাহলে যখন আমরা শতাব্দী দেখব, শতাব্দীকে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করে যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় তখন সেই সালটি লিপ ইয়ার হবে। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তখন সেটা লিপ ইয়ার না। এখন আমরা এই সংজ্ঞা থেকে দুইটা নিয়ম দেখতে পাই। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। কি কি? নিয়ম এক। নিয়ম এক হচ্ছে যদি কোনো বছর 4 দ্বারা বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়। যদি কোনো বছর 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটি সাধারণভাবে লিপ ইয়ার। আর নিয়ম 2 কি? নিয়ম 2 হচ্ছে শতাব্দী হলে। কি হলে? শতাব্দী হলে। শতাব্দী কোনগুলো? 1700, 1800, 1900 সাল, 2000 সাল, এটসেট্রা। এগুলো হচ্ছে শতাব্দী। এগুলো কি? শতাব্দী। যখন শতাব্দী হবে তখন আমাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে। শতাব্দী হলে কত দিয়ে? 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে যদি এই সালগুলোকে নিঃশেষে বিভাজ্য যায় তখন সেই সালটি লিপ ইয়ার হবে। এখন দুইটি উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নিই। প্রথম প্রশ্নে বলা আছে নিচের কোন বছরটি অধিবর্ষ? যেহেতু 2007, এখানে 7 একটি বিজোড় সংখ্যা, সেহেতু 4 দিয়ে এটা বিভাজ্য নয়। 2005 এটাও বিজোড় সংখ্যা, এটাও বিভাজ্য নয়। 2023 এখানেও 4 দ্বারা ভাগ যায় না, কিন্তু 2024কে কিন্তু 4 দিয়ে ভাগ যায়। আমরা যদি 2024কে 4 দিয়ে ভাগ দিই তখন আসে 506। তাহলে 4 দিয়ে 2024কে ভাগ করলে আমরা পাই 506, অর্থাৎ 4 দিয়ে 2024 সাল নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে 2024 সাল হচ্ছে একটি লিপ ইয়ার ছিল। সুতরাং 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন 2024 সাল। এখন আসি 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন বছরটি অধিবর্ষ? 2 নাম্বার কোয়েশ্চনের অপশনগুলো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে কিন্তু শতাব্দীর সালগুলো দেওয়া আছে। শতাব্দীর সালগুলো দেওয়া আছে। একটা হচ্ছে 1700, 1800, 2000, 1900। আমরা নিয়ম 2 তে দেখেছিলাম যে যখন শতাব্দী হবে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। যখন শতাব্দীর সালগুলো হবে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। এখানে 4টি অপশনের মধ্যে 4টি সাল রয়েছে। 4টি সালের মধ্যে যেটি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেটি হচ্ছে লিপ ইয়ার। এখন আমরা 4টি অপশনের মধ্যে
400 দিয়ে ভাগ করে দেখতে পাই যে গ নাম্বার অপশনকে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। অর্থাৎ 2000কে যদি আমরা 400 দিয়ে ভাগ দিই তখন সেটা নিঃশেষে বিভাজ্য হয়। 400কে 2000-এর মধ্যে ভাগ দিলে আমরা পাই 5 এবং ভাগশেষ 0। সুতরাং আমাদের অপশন গ হচ্ছে 2 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। এরকম আরো সুন্দর সুন্দর ট্রিক্সের ক্লাস পেতে আমাদের এআর কমরেড চ্যানেলের সাথেই থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।